হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নিরামিষের দিনে আমাদের অনেকেরই মনে হয় ভালো কিছু রান্না করতে, আবার মনে হয় পেঁয়াজ রসুন ছাড়া কি ভালো কিছু রান্না হয়। তাই আজ আমি তোমাদের সাথে একটা ফাটাফাটি নিরামিষ চিলি ফুলকপির রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তো চলো রেসিপিটা দেখা যাক। তো প্রথমেই আমি দুটো ফুলকপিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর একটু ভাপিয়ে নিয়েছি। তারপর গোটা গোলমরিচ, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ ও এলাচ কড়াইয়ে দিয়ে একটু ভেজে সেটাকে পেস্ট করে নেব। ফুলকপিগুলোকে 5 মিনিটের মতো ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি জলটা ঝরিয়ে রেখে দেবো। এবার ম্যারিনেট করার জন্য 3 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে স্বাদ মতো নুন, পেস্ট করে রাখা মশলাটা, সয়া সস 2 চামচের মতো নিয়েছিলাম, আমি এমনিভাবেই ঢেলে দিয়েছিলাম, তোমরা চামচে করেও দিতে পারো। তারপর জল মিক্স করে ভালো করে পেস্টটাকে নাড়িয়ে নিতে হবে। এরপর ফুলকপিগুলোকে পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। ফুলকপিগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে রেখে দেবো। আর ওই একই তেলে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম আমার এখানে 2টো ক্যাপসিকাম বড় লেগেছে, আর এই ক্যাপসিকামগুলোকে এবার আমি একটু ভেজে নেব। তারপর আমি ক্যাপসিকামের সাথেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমরা খুব একটা লঙ্কা খাই না বলে বেশি দিইনি, তোমরা প্রয়োজন মতো দেবে। আর তারপর আরেকটা নেক্সট প্রসেস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সস বানানো। সেটার জন্য আমি 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সয়া সস ও 1.5 চামচের মতো টমেটো সস আর স্বাদ মতো নুন ও চিনি ও জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এবার ক্যাপসিকামগুলো হালকা ব্রাউন কালার হলে আমি তার মধ্যে 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, স্বাদ মতো নুন, চিনি ও জল দিয়ে নেড়ে নেবো। আর মনে রাখতে হবে যে নুন কিন্তু আগেও দেওয়া ছিল, ওই ফুলকপি ভাজার জন্য যে পেস্টটা করেছিলাম ওখানেও দেওয়া ছিল, আর যে পেস্টটা আমরা এখন তৈরি করলাম সেটার মধ্যেও কিন্তু নুন দিয়েছি, তাই আন্দাজ মতো নুনটা দিতে হবে। এবার যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো কড়াইয়ে দিয়ে আমি 10 মিনিটের মতো লো আঁচে ফুটিয়ে নেব। স্বাদটা আরও ফুটিয়ে তোলার জন্য আমি তার মধ্যে 7 থেকে 8টা কাজু বাদাম হালকা একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। এবার গ্রেভিটাকে আরও টাইট করার জন্য আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে তৈরি করে রাখা মশলাটা ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ চিলি ফুলকপি। একবার সবাই বাড়িতে চিলি ফুলকপির এই রেসিপিটা ট্রাই করবে। নিরামিষের দিনে আর চিন্তা থাকবে না যে ভালো কি রান্না করব। আর তোমাদের রিভিউ অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।